Welcome to my channel English with RH Mandal. Today we are going to learn the rules of changing the modes of narration. আজ আমরা শিখব কিভাবে narration চেঞ্জ করতে হয়. So let's begin. Point number 1. Change of narration. There are two ways by which the speech of a person can be reported to another person. They are known as direct speech and indirect speech. কোনো একজন ব্যক্তির কথাকে আমরা দুরকমভাবে প্রকাশ করতে পারি, ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি, বা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে বলা কথাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্টভাবে বা পরোক্ষভাবে কথাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। এটাকে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচও বলা হয়। পয়েন্ট নাম্বার 2, ডাইরেক্ট স্পিচ. When we quote the actual words spoken by a person without any change, we call it direct speech. কোনো পরিবর্তন ছাড়াই যখন আমরা কোনো বক্তার কথা হুবহু উদ্ধৃত করি তখন তাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি। যেমন দি বয় সেড, আই অ্যাম ভেরি হ্যাপি। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। পয়েন্ট নাম্বার 3, ইনডাইরেক্ট স্পিচ. When we do not quote the actual words spoken by a person, we just reveal the message by our own words with some grammatical changes. We call it an indirect speech. কোনো পরিবর্তন ছাড়াই যখন আমরা কোনো বক্তার কথা হুবহু উদ্ধৃত না করে আমরা তার সামান্য পরিবর্তন করে নিজের ভাষায় প্রকাশ করি তখন তাকে বলা হয় পরোক্ষ উক্তি। যেমন দি বয় সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। পয়েন্ট নাম্বার 4, এক্সাম্পল. দি বয় সেড টু মি আই লাইক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আবার দি বয় টোল মি দ্যাট হি লাইকড মি ভেরি মাচ। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। পয়েন্ট নাম্বার 5, রিপোর্টিং ভার্ব. দ্য ভার্ব হুইচ ইজ ইউজড টু রিপোর্ট দি স্পিচ ইজ কল্ড রিপোর্টিং ভার্ব. বক্তার কথা উপস্থাপিত করার জন্য কোটেশনের বাইরে যে ভার্বটিকে ব্যবহার করা হয় তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এক্সাম্পল হচ্ছে হি সেড আই অ্যাম হ্যাপি। সে বলল আমি হই সুখী। এখানে সেড এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, কারণ আই অ্যাম হ্যাপি এই রিপোর্টেড স্পিচের আগে এটি বসেছে এবং এই কোটেশনটিকে বা আই অ্যাম হ্যাপি একে নিয়ে আসার জন্যে এটি ব্যবহৃত হয়েছে। পয়েন্ট নাম্বার 6, রিপোর্টেড স্পিচ. দ্য স্পিচ হুইচ ইজ পুট উইদিন দি ইনভার্টেড কমা ইন দি ডাইরেক্ট স্পিচ ইজ কল্ড রিপোর্টেড স্পিচ. ইনভার্টেড কমার মধ্যে যে অংশটি থাকে সেটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এক্সাম্পল, হি সেড আই এম হ্যাপি। সে বলল আমি হই সুখী। এখানে আই অ্যাম হ্যাপি এটি কোটেশনের মধ্যে আছে, এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। পয়েন্ট নাম্বার 7, রুলস অফ ন্যারেশন চেঞ্জ. ডাইরেক্ট ন্যারেশন. দ্য রিপোর্টেড স্পিচ ইজ অলওয়েজ কেপ্ট উইদিন দি ইনভার্টেড কমা. রিপোর্টেড স্পিচটাকে সর্বদাই ইনভার্টেড কমা বা ঊর্ধ্বকমার মধ্যে রাখা হয়। যেমন হি সেড আই এম ওয়েল। এখানে আই এম ওয়েল এটা ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। পয়েন্ট নাম্বার 8, দ্য রিপোর্টেড স্পিচ অলওয়েজ বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার. রিপোর্টেড স্পিচ সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন দ্য টিচার সেড হোয়াই আর ইউ লেট টুডে. শিক্ষক মশাই বললেন আজ তুমি লেট বা দেরি কেন। এখানে হোয়াই এই ডব্লুটা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে। পয়েন্ট নাম্বার 9, দ্য রিপোর্টেড স্পিচ ইজ সেপারেটেড বাই এ কমা ফ্রম দি রিপোর্টিং ভার্ব. রিপোর্টেড স্পিচটি সর্বদাই একটা কমার সাহায্যে রিপোর্টিং ভার্বের থেকে আলাদা বা বিচ্ছিন্ন হয়ে থাকে। যেমন হি সেড আই এম ওয়েল। সে বলল আমি ভালো আছি। এখানে সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আই এম ওয়েল হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই দুটো অংশকে কমা এর সাহায্যে সেপারেট বা বিচ্ছিন্ন করা হয়েছে। পয়েন্ট নাম্বার 10, ইনডাইরেক্ট স্পিচ. দ্য ইনডাইরেক্ট স্পিচ ইজ অলওয়েজ ইন দি অ্যাসার্টিভ সেন্টেন্স. যেমন দি ডক্টর আস্কড দি পেশেন্ট হোয়াট হি হ্যাড ইটেন. এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। পয়েন্ট নাম্বার 11, এ ফুল স্টপ ইজ পুট অ্যাট দি এন্ড অফ দি ইনডাইরেক্ট ন্যারেশন. ইনডাইরেক্ট ন্যারেশনের শেষে একটা ফুল স্টপ বসে। যেমন দি ওল্ড ম্যান সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি.
সবশেষে এখানে একটা ফুল স্টপ পড়েছে। পয়েন্ট নাম্বার 12, রিপোর্টিং ভার্বস আর চেঞ্জড ইন্টু টোল্ড, আস্কড, অর্ডার্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, উইশড, এক্সক্লেমড উইথ, এটসেট্রা। রিপোর্টিং ভার্বটা বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে, কখনো টোল্ড, কখনো আস্কড, অর্ডার্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, উইশড, এক্সক্লেমড ইত্যাদি হতে পারে। আমরা জানি 5 ধরনের বাক্য আছে, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। বিভিন্ন ধরনের বাক্যের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব বিভিন্নভাবে চেঞ্জ হয়। যেমন হি সেড স্টপ রাইটিং, এটা অর্ডার বোঝাচ্ছে, সেই জন্য সেডের জায়গায় হচ্ছে অর্ডার্ড। হি অর্ডার্ড টু স্টপ রাইটিং। প্রোনাউন্স অফ দি ডাইরেক্ট স্পিচ আর চেঞ্জড, অর্থ অনুযায়ী প্রোনাউনগুলি পরিবর্তিত হয়। যেমন হি সেড টু মি আই লাইক ইউ। অ্যান্সার, হি টোল্ড মি দ্যাট হি লাইক মি। এখানে আই থেকে হি হয়েছে এবং ইউ থেকে মি হয়েছে। পয়েন্ট নাম্বার 14, there is no change of tense in the indirect speech if the reporting verb is in the present or future tense. যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে পরে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন হি সেজ আই এম হ্যাপি। উত্তর, হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি। এখানে সেজটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্যে টেন্সের কোনো পরিবর্তন হলো না। আবার দি বয় উইল সে আই এম হ্যাপি। অ্যান্সার, দি বয় উইল সে দ্যাট হি ইজ হ্যাপি। এখানে উইল সে হচ্ছে ফিউচার টেন্স, সেই জন্য এখানেও কোনো টেন্সের পরিবর্তন হলো না। পয়েন্ট নাম্বার 15, কোনো ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন দি টিচার সেড দি আর্থ মুভস রাউন্ড দি সান। অ্যান্সার, দি টিচার সেড দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দি সান। এখানে ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্য বোঝাচ্ছে, এই জন্যে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হলো না, এই মুভস থেকে মুভসই রইল। পয়েন্ট নাম্বার 16, দি ওয়ার্ডস ডিনোটিং টাইম অ্যান্ড প্লেস আর চেঞ্জড। সময় এবং স্থানবোধক শব্দগুলি পরিবর্তিত হয়। যেমন মাই ফাদার সেড আই শ্যাল স্লিপ নাও। অ্যান্সার, মাই ফাদার সেড দ্যাট হি উড স্লিপ দেন। এখানে নাও থেকে দেন হয়েছে। আবার হি সেড আই লিভ হেয়ার। অ্যান্সার, হি সেড দ্যাট হি লিভড দেয়ার। এখানে হেয়ার থেকে দেয়ার হয়েছে। পয়েন্ট নাম্বার 17, ডাইরেক্ট ন্যারেশনে যে কমা থাকে সেটি ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে উঠে যায় এবং কোনো কোনো ক্ষেত্রে দ্যাট, ইফ, হোয়েদার ইত্যাদি বসে। যেমন হি সেড আর ইউ এ স্টুডেন্ট, হি আস্কড ইফ or whether he was a student. Point number 18, in the case of imperative sentence that is not used. ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ অনুরোধমূলক বাক্যের ক্ষেত্রে দ্যাট বসে না। যেমন দি টিচার সেড ডু নট টেল এ লাই। দি টিচার অ্যাডভাইসড নট টু টেল এ লাই। এখানে কোনো দ্যাট বসছে না। পয়েন্ট নাম্বার 19, ইন দি ইনডাইরেক্ট স্পিচ ইনভার্টেড কমাজ আর অমিটেড। ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ইনভার্টেড কমাটাকে বাদ দেওয়া হয়। যেমন দি ওল্ড ম্যান সেড আই এম প্রাউড অফ মাই সান। অ্যান্সার, দি ওল্ড ম্যান সেড দ্যাট হি ওয়াজ প্রাউড অফ হিজ সান। এখানে ইনভার্টেড কমাটা উঠে গেছে। পয়েন্ট নাম্বার 20, ইন মডার্ন ইংলিশ সিঙ্গল কোটেশন ইজ ইউজড। যেমন দি বয় সেড আই ডু নট লাইক মিট। এখানে ডবল কোটেশনের পরিবর্তে সিঙ্গল কোটেশন বসেছে। পয়েন্ট নাম্বার 21, চেঞ্জ অফ দি ওয়ার্ডস ইন্ডিকেটিং টাইম অ্যান্ড প্লেস। সময় এবং স্থানবাচক শব্দগুলি পরিবর্তিত হয়। এক্ষেত্রে এই শব্দগুলি অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্ব। যেমন উদাহরণ হিসেবে দিস থাকলে দ্যাট বসে, দিজ দোজ, জাস্ট দেন, নাও দেন, দাস সো অথবা দ্যাট ওয়ে। এগো থাকলে বিফোর, কাম গো, হেয়ার দেয়ার, হেন্স দেন্স, টুডে দ্যাট ডে, টুমরো দি নেক্সট ডে অথবা দি ডে আফটার, yesterday the previous day, last night the previous night, next day the following day, last year the previous year। তবে মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে এই পরিবর্তনগুলো হবে। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে এই পরিবর্তন হবে না।
আবার মনে রাখতে হবে ইট কখনো দ্যাট হয় না, ইট থাকলে ইটই হয়। আজ তাহলে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ কেমন করে করতে হয়।